আরে তোমার সামনেই তো উঠলাম আর তুমি দেখতে পেলে না, এটা কোনো কথা? হাসিব বলল, একদম মিথ্যা কথা বলবে না। আমাকে বিশ্বাস করো স্বামী, আমি তোমার সামনেই উঠেছি, তুমি লক্ষ্য করো নাই? ওহ আচ্ছা, তুমি মৃত্যুর পর কিভাবে বেঁচে উঠলে? তুমি তো মারা গিয়েছিলে। না, আমি মরি নাই। হাসিব বলল, ঠিক আছে, এখন বাসায় চলো। কবরস্থানে বর্তমানে কেউ নেই, পুরো এলাকা নির্জন। আরে ভয় করিও না, আমি আছি তো। বউয়ের কথায় হাসিব একটু আশ্চর্য হলো, কারণ যে মেয়েটি সন্ধ্যায় হলে বাহিরে যেতে ভয় পেত, সে কিভাবে বলতাছে ভয় পেও না, আমি আছি। আচ্ছা মিম, তোমার ভয় লাগতাছে না? না, ভয় লাগতাছে না। তুমি থাকতে কিসের ভয় বলো? সেটাই তো। এরপরে মিমকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার সঙ্গে সঙ্গেই সবাই ওকে দেখে বেশ আশ্চর্য হয়, কারণ একটি মৃত ব্যক্তি কিভাবে জ্যান্ত মানুষের মতো চলাফেরা করতেছে। সবাই জিজ্ঞাসা করলো, কি ব্যাপার মিম, তুমি মারা যাওনি? আশ্চর্য, আমি মারা যাব কেন? আপনারা বুঝতে না পেরে আমাকে মৃত ভেবে মাটি দিয়েছিলেন। ওহ যাক, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে, এটা দেখে আমরা খুশি হলাম। তাই? হ্যাঁ, কারণ তোমার কথাটি শেষ হতে না হতেই হাসিব বলে উঠলো, মিম তোমার শরীর অপরিষ্কার, ওয়াশরুমে গিয়ে পরিষ্কার হয়ে আসো। ঠিক আছে। এরপরে এইভাবে 3-4 দিন চলে গেল। হঠাৎ